হ্যালো বন্ধুরা, আজকে ঘরের একদম পরিষ্কার করতে নেমেছিলাম, তাই সেগুলো মানে 70% হয়েছে, 30% এখনও বাকি। তো স্নান সেরে খেতে বসে পড়লাম, কারণ মা খালি খ্যাচখ্যাচ করছে, বলছে বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, খেয়ে নে খেয়ে নে। তো তার জন্য খেতে বসে পড়েছি। আর আজকে একদম সাদাসাপটা রান্না হয়েছে। কি রান্না হয়েছে তোমাদের দেখাই, আর মানে আমি কি খাচ্ছি তাই সেটা তোমাদের দেখাই। আজকে রান্না হয়েছে মূলো শাক ভাজা আর পাঁচমিশালি একটা তরকারি, আর হয়েছে এই যে ডাল, আর একটা জাম্বো সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্না, কেননা ঘরের কাজ করে বেশি রান্না বান্না করতে পারিনি, আর মাও বললো খাবে না। তো যেহেতু এই রকমই করলাম, আর মায়ের চাটনি আছে, হয়ে যাবে। আর এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর খেয়ে টেয়ে উঠে আরও কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলোকে করতে হবে, ছাদে যেতে হবে, অনেক কিছু মানে ধুয়েছি, কেচেছি, সেগুলোকেও নিয়ে আসব। তো এখন এই হচ্ছে লাঞ্চটা করে নিই, তারপরে মার খাবারটাও বেড়ে রাখবো। মার কিন্তু একটু দেরিই হবে। দেখলে তো কি লাঞ্চ করছি, আর মূলো শাক ভাজা আমি খেতে খুব ভালোবাসি। মূলো শাক ভাজা আর নিম বেগুন, এই দুটো হলে আমার মনে হয়, আর ভাতটা একটু গরম থাকলে, যদিও এখন প্রায় 2:45 হয়ে গেছে, ভাত আর গরম নেই, ঠান্ডাই হয়ে গেছে। আর আজকে গরম করার মতন ইচ্ছেও নেই, অন্য কাজগুলো পড়ে আছে তো ভালো লাগছে না, ওগুলোকে কমপ্লিট করতে পারলে। কেননা সন্ধ্যের দিকে কাজ করতে একদম ইচ্ছা করে না, সন্ধ্যেবেলার দিকে ম্যাক্সিমামই একটু অল্প বিস্তর রান্না করতেই হয়, ওই রান্না টান্নাগুলো থাকে, আর এই জন্য সন্ধ্যেবেলা আর কিছু করতে ইচ্ছে করে না। তো এখন যতটুকু পারবো করে নিই, আবার দেখা যাবে যদি না পারি রেখে দিতে হবে। তো এখন খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে কাজগুলো করে নেব। আর তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও, আর কার কার লাঞ্চ হয়ে গেছে সেটাও জানিও। তো এখন টাটা, পরে আবার দেখা হবে।